नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। बंग नारी सम्मान 2024 सॉल्टलेक के ईजेडसीसी ऑडिटोरियम में आयोजित हुआ। रेड वन द्वारा निर्देशित यह बंग नारी सम्मान अपने 30वें वर्ष में प्रवेश किया। इस संस्था के संस्थापक अभिजीत गुप्ता है। इस बार कुल 21 बंग नारी को बंग नारी सम्मान मिला। उनमें से बांग्लादेश के प्रसिद्ध सर्वश्रेष्ठ डिजाइनर फरहाद हिबा घोषित हुए। लिली चक्रवर्ती को फिल्म अभिनेत्री के रूप में बंग नारी सम्मान मिला। एक गायिका के रूप में मिस जोजो को बंग नारी की उपाधि से सम्मानित किया गया। चैताली दास गुप्ता और अन्य को दूरदर्शन और एंकरिंग बंग नारी सम्मान प्राप्त हुआ। रेडियो के तरफ से संजीव बोसाक और प्रबंधक टुबिन, इन सब का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। অজিতদা ফেমে নেই। বিভাগ সেটিং দ্য স্টেজ অন ফায়ার। এবার আমরা স্টেজে আসতে অনুরোধ করব এমন একজনকে যিনি একজন গায়িকা আবার দক্ষ অভিনেত্রী। তিনি একটি সঙ্গীত পরিবেশন আমাদের বিশেষ স্মারক অর্পণ করবার জন্য শ্রীমতী জোজো মুখার্জি। একটা জোরে হাততালি হয়ে যায়। সেই সাথে তাকে বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে টবিনের তরফ থেকে, পিকাস হার্বালসের তরফ থেকে এবং খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে। এই সুদৃশ্য A Red One Entertainment into Realism। প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী ঘরে তিনি জন্মগ্রহণ করেন। সুদীপ্তা চক্রবর্তীর সাথে সাঁচবাতি ছবিতে তার ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। এখন বঙ্গ নারী সম্মান 2024-এর এই মঞ্চে পোর্ট্রেইং রোল ইনটু রিয়েলিজম ক্যাটাগরিতে বিগত বছর ধরে, বহু বছর ধরে চলচ্চিত্র জগতে তার সক্রিয় অংশগ্রহণ আজও আমাদের যথাযথ চর্চা। বঙ্গ নারী সম্মান 2024-এর এবং সেই সাথে আমাদের তরফ থেকে তাকে আজও সেই ঐতিহ্যকে বহন করে আনে। একটা জোরদার হাততালি হয়ে যাক এই সম্মাননীয় শিল্পীর জন্য, যার চলচ্চিত্র জগতে অবদান চিরদিন বাংলা চলচ্চিত্র জগৎ সম্পূর্ণভাবে মনে রাখবে। A Red One Eminent Theatre Personality। এবারে আমরা স্টেজে করেছেন এক স্বতন্ত্র পরিচয়। তাকে সম্মান জানিয়ে আমরা ধন্য, আমরা কৃতার্থ। মঞ্চে শ্রীমতী সোহাগ সেন, তাকে সম্মান অর্পণ করা হচ্ছে বঙ্গনারী। এক অন্যতম ফ্যাশন স্টাইল। তিনি একদিকে যেমন ফ্যাশন ডিজাইনার, আবার অন্যদিকে ট্রেনার, কস্টিউম কোঅর্ডিনেটর। সম্মান জানাচ্ছি বাংলাদেশের আপামর শিল্পীদের প্রতিনিধি স্বরূপ ফারহাদ হিবাকে। শিল্প কোনো মানচিত্রের মধ্যে আবদ্ধ থাকে না। শিল্প বঙ্গনারী সম্মান এখন অনুষ্ঠিত হচ্ছে এখানে, তো এই হিসাবে কিন্তু তুমি কিছু জানাও আমাদের দর্শকদের জন্য। রেড ওয়ান এন্টারটেনমেন্ট সারা বছর সমাজের বিভিন্ন শ্রেণীর কৃতি লোকেদের নিয়ে একটা অ্যাওয়ার্ড ফাংশনের ব্যবস্থা করে। তার মধ্যে বঙ্গনারী অত্যন্ত সাকসেসফুল কলকাতা শহরের একটা অ্যাওয়ার্ড সেরিমনি। এটা আমরা এবার 3rd ইয়ার অনুষ্ঠিত হতে চলেছে এবং সমাজের নানান সেক্টরের, শুধু বঙ্গনারী সম্মান এই কৃতিত্বটা আমরা শুধুমাত্র সেলিব্রিটি বা যারা শুধুমাত্র পর্দার জগতে, টেলিভিশন জগতে থাকছে তাদের নয়, যারা বিজনেস এন্টারপ্রেনার, যারা হয়তো সেই রকম চ্যালেঞ্জিং লাইফ কাটাচ্ছে, সেই রকমও কৃতি লোকেদেরকে দেওয়া হচ্ছে, মানে নারীদেরকে দেওয়া হচ্ছে, তাদের সম্মান জানানো হচ্ছে। এবং এইটা সাকসেসফুলভাবে গত 2 বছর আমরা কমপ্লিট করেছি। এবার 3rd ইয়ার। সবাইকে আবেদন জানাচ্ছি আমাদের পাশে থাকুন এবং এই ফরম্যাটটাকে একদম সাকসেসফুল করুন। খুব ভালো লাগছে কলকাতা এসে।
আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আর অ্যাওয়ার্ড শোটা খুবই অসাধারণ। আমাকে আগে যখন ইনভাইটেশন দেওয়া হয় তখন আসলে আমি এক্সপেক্ট করি নাই যে এখানে এরকম একটা এনভায়রনমেন্ট আমি পাবো। এত বড় বড় মানুষের পাশে, এত বড় বড় মানুষের সাথে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। আমি আয়োজকদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সাথে পরিচিত হলাম নতুন করে, নতুনভাবে হয়তো সম্পর্ক হলো। ভীষণ ভালো লাগছে আসলে। এবং মানে সীমানার বেড়াজাল সে অর্থে না রেখে একেবারে জাতিটাকে অর্থাৎ একটা বাংলার নারী বা বঙ্গ নারী হিসাবে আপনার কাজকে দেখা এবং তাকে সম্মান দিয়ে এই জায়গায় নিয়ে এসে মানে পশ্চিমবঙ্গে এসে এখানে একটা সম্মাননা, এই বিষয়টা কতটা গর্বের বা কতটা আনন্দের? এটা আসলে খুবই বড় একটা ব্যাপার যে মেয়েদেরকে বা নারীদেরকে সম্মানিত করা। এরকম উদ্যোগ সবসময় নেওয়া উচিত এবং সবার জন্য নেওয়া উচিত। কারণ আমরা যারা মেয়েরা বিভিন্ন সেক্টরে কাজ করছি, আমরা নিজের জন্য শুধুমাত্র করি না, আমরা তো সমাজের জন্য করি, মানুষের জন্য করি, সর্বোপরি দেশের জন্য করি। তো এরকম ছোট ছোট বা বড় বড় প্ল্যাটফর্ম থেকে যদি সম্মানিত করা হয় তাহলে আমরাও কিন্তু অনুপ্রাণিত হই, ভালো লাগে। আজকে হয়তো আমার সেক্টরে আমাকে দেওয়া হয়েছে, আমাকে দেখে আরও 10 জন 5 জন অনুপ্রাণিত হবে, আমার দেশ থেকে আসবে, আপনার দেশ থেকে আমার দেশে যাবে। এভাবে আসলে কমিউনিকেশন হবে, কাজের জায়গাগুলো আরও ব্রড হবে, আরও ছড়িয়ে যাবে এবং সর্বোপরি আসলে মেয়েদেরকে সম্মান দেয়া এটা সবাইকে অনুপ্রাণিত করার জন্য করা উচিত আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কি বলে বঙ্গনারী সম্মান নৃত্য জগতের সঙ্গে কিন্তু একটা অঙ্গাঙ্গি রিলেটেড হয়ে গেছে। আপনি কি বলবেন এই সম্পর্কে? না, আমি এই প্রথম মানে দেখছি এই প্রোগ্রামটা হচ্ছে। এর আগে হয়েছে নাকি অনেকবার, কিন্তু সেটা আমি বিশেষ করে হ্যাঁ বলুন। একজন সন্তানের উন্নতিতে বলুন, সেটা আমি জানতাম না। মায়ের যাওয়া তো এরা যখন আমাকে ফোন করে বলল যে এরকম অনেককে দিয়েছি আমরা, এবার আপনাকে দেব, তা আমার একটুখানি আমি আসলে লোকগান গাইতো, মানে একটু চমকে গিয়েছিলাম যে আমাকে কেন, হঠাৎ আমাকে কেন, না অনেককেই দেওয়া হচ্ছে, আপনাকেও দেওয়া হবে। অন্য গানের কথা আচ্ছা, ঠিক আছে, যাও। জাস্ট একটুখানি গিয়ে আমি দর্শকদের কাছে চলে যাবো। জাস্ট আমি যে বঙ্গনারী সম্মান পাবো এটা আমি ভাবিনি কোনোদিন। কেমন লাগছে আজকে? নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগছে। আর আমি ওদেরকে ধন্যবাদ জানাবো যে আমাকে চুজ করেছে বলে। নানা রকম জিনিস কিন্তু আর আসবাব দামি দামি, এটা আসল মানে প্রাপ্য হচ্ছে আমার দর্শকদের। দর্শকরা আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, যার জন্য আমি এখন সম্মানটা পাচ্ছি। কেন এখনো দর্শক আমাকে এত ভালোবাসে। একটু আগেই তো দেখলে সবাই হুড়মুড় করে এসেছে। মানে এইটা আমার, মানে আমি কোনোদিন ভাবিনি যে এটা আমি পাবো, তো এইটা পেয়ে আমার ভালোই লাগছে।